গুড মর্নিং। সকাল সকাল আজকে একটা দারুণ রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে তো সানডে, আর সানডেতে সবার বাড়িতেই ভালো মন্দ হয়। তা কালকে তোমার দাদা ভাই বাজার থেকে কচি কচি পাঁঠা নিয়ে এসেছিল। কচি পাঁঠা মানে বুঝতে পারছো? কারা কারা বুঝতে পারছো আমাকে কিন্তু কমেন্টস করে জানাবে। তো কচি পাঁঠাই বলে, আমাদের বাঙালিদের মধ্যে এটাকে কচি পাঁঠাই বলে, কারণ এর টেস্টটাই এরকম। তো যাই হোক, না না, এখানে কোনো পাঁঠার মাংস না, এটা বলে দিই। অনেকেই বুঝে গেছো আমার কথাটা, তাও আমি বলে দিই। তো তোমার দাদাভাই কালকে এঁচড় নিয়ে এসেছিল, বেশ ছোট্ট দেখে। এখন তো এঁচড়গুলো বেশ কচি কচি। তো আজকে এঁচড়টা একটু অন্যরকমভাবে রান্না করব। তো এমনি আজকে সানডে, আর আমার ছেলেরা এঁচড় অতটা ভালো খায় না। তাও আজকে আমি ওকে বলেছি, আজকে এঁচড়টা তুই কিন্তু আমার কাছ থেকে চেয়ে খাবি। তার কারণ হচ্ছে আজকে এঁচড়টা পুরো অন্যরকম রেসিপি। আর এঁচড়টাতে যেটা পড়বে সেটা হচ্ছে ওই কচি পাঁঠার সঙ্গে কচি পাঁঠার একটা জিনিস, মানে অরিজিনাল কচি পাঁঠার একটা জিনিস। তো চলো আর বনিতা না করে কীভাবে রান্নাটা করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আর তোমার দাদাভাই গেছে ওই কচি পাঁঠার অরিজিনাল জিনিসটা বাজার থেকে আনতে, এখনো এসে পৌঁছায়নি। এদিকে অলরেডি আমার মানে রান্না। ও মান্টি মান্টি, বাবা কি হলো? বাজার থেকে চলে এলাম। দেখো তোমার জিনিসপত্র দেখো, আজকে রবিবার বাজার তো গেছিলাম, প্রচন্ড ভিড়, বুঝেছো? তাই আমি বলে বলে লোককে তাড়াতাড়ি করার চেষ্টা করে নিয়ে এলাম। কচি পাঁঠাটা কি এনেছো আগে সেটা বলো। কালো ঝোলার মধ্যে আছে। বাবা ঝোলার মধ্যে আছে? আচ্ছা দেখি দেখি কচি পাঁঠাটা আগে দেখাও। এখন দেখে রাখছি এখানে বেসিং এর মধ্যে, তুমি দেখে নিও। তুমি ধুয়ে নিতে যা পারলে ধুয়ে, না আমি যা পারছি ধুয়ে দিচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, রাখি আমি। হ্যাঁ তো চলো দেখি কেমন কচি পাঁঠা এনেছে। ও হো, কচি পাঁঠা দেখে হা হা হা, এই না হলে কচি পাঁঠা। দেখো দেখো বন্ধুরা, কচি পাঁঠা নিয়ে চলে এসেছে তোমার দাদাভাই। এখন এইটা একটুখানি ভালো করে ধুয়ে একটু ছোটো ছোটো করে কেটে, এই যে এখানে দেখো কষানো হয়ে গেছে আমার তরকারিটা। তা চলো এটাকে ভালো করে ধুয়ে আগে এটার মধ্যে দিয়ে দিই। তো এখানে দেখো ছোটো ছোটো করে কেটেও নিয়েছি, এবার আমি এটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন ভালো করে এবার এর সঙ্গে কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষানো হয়ে গেছে দেখো। এবার আমি এটা প্রেসার কুকারে একটু দেবো, দিয়ে ভালো করে সিদ্ধ করবো। তো আমার এইদিকে কচি পাঁঠার ঝোল মানে এঁচড়ের ঝোল হয়ে গেছে। আর আমি তো খেয়ে বলবোই কেমন হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে বানাও, আশা করি খুব ভালো লাগবে। আর আমার তো দেখেই ভালো লাগছে, খেয়ে না জানি কত ভালো লাগবে। অবশ্য নিজের প্রশংসা আমি নিজেই করছি, জানি না। তো এবার আমি ওপর থেকে একটুখানি ঘি আর গরম মশলা দিয়ে দিলেই আমার রান্নাটা কমপ্লিট। তো কমপ্লিট হয়ে গেছে আমার হচ্ছে এঁচড়ের তরকারি। চলো।